ঠিক মতো ডিল করলে সে কিন্তু আপনার অনুগত হয়ে যাবে, কাজে আমাদের চরিত্রগত সংশোধন নিজেদেরকেই করতে হবে। এতদিন এখানে পাঠ হচ্ছে, আগামীকাল শেষ, তো আগামীকাল শেষ, তো গীতা শাস্ত্র নিয়ে চর্চা হচ্ছে, খুবই আনন্দের কথা। এই গীতার চর্চা যত হবে, এমন একটা শাস্ত্র, এমন একটা সংবিধান, এমন একটি আমাদের গ্রন্থ, যেটার মধ্যে মানে এমন জিনিস আছে যেগুলি আমরা যদি পালন করতে পারি, কিছুটা হলেও আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে, মানব জীবন ধন্য হয়ে যাবে। এই যে আজকে যে অধ্যায়টা নিয়ে চর্চা করলাম, আমরা আলোচনা করলাম, এবার নিজে নিজেই ভাবুন, আমরা যে ভেবে বসে আছি আমি বড় ভক্ত, আমি বড় লোক, আমি ধনবান, আমি কুলীন, আমার মতো কে লোক আছে, ইত্যাদি ইত্যাদি মনের মধ্যে যার যা আছে থাক, কিন্তু শাস্ত্র বলছে বাবা তোমার এইখানেই খামতি, তুমি ডিসকোয়ালিফাইড, ওধারে যাওয়ার পক্ষে ডিসকোয়ালিফাইড হয়ে গেল। যতই লম্ফ জম্প করো, এই যে টেকঅপের কাছে চুনের দাগ দেখা নয়, লাভ দিবে, হাই জাম্প লং জাম্প যাই করুক, তার যে টেকঅপের কাছে একটা চুনের দাগ দেওয়া আছে 5 সেন্টিমিটার, হ্যাঁ, দৌড়ে এলো 22 আর দূর থেকে দৌড়ে এসে লাভ দেওয়ার সময় হ্যাঁ পা পড়ে গেছে ভিতরে, হ্যাঁ ডিসকোয়ালিফাইড আমার মতে। কিন্তু শেষকালে ফাইনাল রাউন্ডে ডিসকোয়ালিফাইড। কি করবো, ডিসকোয়ালিফাইড যেন না হই, ধীরে করো, সুন্দরভাবে করো, সঠিকভাবে করো কাজ, ডিসকোয়ালিফাইড তাহলে হবে না।